তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাবো যে কিভাবে আপনারা মাল্টিপল টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং মাল্টিপল টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে আপনি আপনার ফোনে ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ মাল্টিপল টেলিগ্রাম অ্যাকাউন্টের কিন্তু অনেকের প্রয়োজন হয়ে থাকে। তার কারণ হচ্ছে অনেকে এয়ারড্রপে কাজ করে, আবার দেখা যায় নতুন নতুন এয়ারড্রপে যারা কাজ করে মূলত তাদের কিন্তু মাল্টিপল টেলিগ্রাম অ্যাকাউন্টের অনেক প্রয়োজন হয়ে থাকে। তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে গাইস। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, যে আজকে ফার্স্ট ভিজিট করেছেন, আপনি আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, দেখতে পারেন আগের ভিডিওগুলো। যদি ভালো লেগে যায় তাহলে আপনি আমার চ্যানেলটি তারপরে সাবস্ক্রাইব করে নেবেন, ওকে? আর যদি আপনি আমার চ্যানেলে আগের থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তাই যাই হোক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল ভিডিও। এখন দেখুন, এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি যদি একটু দেখাই, প্লে স্টোরে চলে আসুন। চলে আসার পর এখানে টেলিগ্রাম লিখে সার্চ করুন। তো গাইস, আমি এখানে টেলিগ্রাম লিখে সার্চ করলাম। টেলিগ্রাম লিখে সার্চ করার পর আমার অ্যাপটি যেহেতু ইনস্টল করা রয়েছে, এই যে টেলিগ্রাম অ্যাপটি দেখতে পাচ্ছেন। এখন দেখেন, আমি এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমি এখানে ঢুকে আপনাদেরকে দেখাই। এখানে আমি টেলিগ্রাম এটা ওপেন করলাম, ওকে? তো এখানে হচ্ছে এটাকে আমি ওপেন করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখানে আমি টেলিগ্রামটা ওপেন করে নিলাম, ওকে? এখন টেলিগ্রামটা ওপেন করার পর এখানে আপনি থ্রি ডট একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনি একটা ক্লিক করুন। এখানে ক্লিক করলে এখানে আপনি আপনার অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পারবেন, ওকে? এখানে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু আমার 3টা অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে, আপনি যদি একটু লক্ষ্য করেন। আমার কিন্তু টেলিগ্রামের 3টা অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে, ওকে? এখন যদি আমি এখানে প্লাস সাইনের উপর ক্লিক করি, অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করি, তাহলে আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে লেখা উঠছে ফ্রি 3 অ্যাকাউন্ট। এখন বলছে 4 নাম্বার থেকে, মানে যদি আপনি এরপর আরও কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম প্লাসে যেতে হবে, ওকে? মানে প্রিমিয়ামে যেতে হবে। প্রিমিয়াম ছাড়া, মানে টেলিগ্রামেরও কিন্তু প্রিমিয়াম ভার্সন আছে। আর টেলিগ্রামের ফিচার যদি প্রিমিয়াম থাকে, যার আছে, এটা অনেক ইউজ করে, অনেক 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 মজাদার। তো গাইস, এখানে ক্লিক করার পর আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন, এখানে ইনক্রিজ লিমিট লেখা রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাকে বলছে প্রিমিয়াম ভার্সন। টেলিগ্রামের যে প্রিমিয়াম ভার্সনটা রয়েছে সেখানে কিন্তু মানে যেতে বলতেছে, ওকে? যে টেলিগ্রামের প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন কিনা সেটা এখানে আপনাকে বলছে। তো যাই হোক, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি একটা অ্যাকাউন্টে টেলিগ্রাম একটা অ্যাপসের ভিতরে আপনি 3টার বেশি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না, ওকে? বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। তাহলে এখন কথা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট তাহলে আমরা কিভাবে অ্যাড করব? এখানে যেহেতু 3টা রয়েছে, তাহলে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করব, ওকে? আচ্ছা, অনেকে হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এটাও বুঝে পান না। এটা এখান থেকে ক্লিক করলে, আপনি এখানে যদি ক্লিক করেন, এই ডট আইকনটায় যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি কিন্তু এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অপশনটা পেয়ে যাবেন। আপনি হচ্ছে এখান থেকে সরাসরি এটাকে অ্যাড করে নিতে পারবেন, ওকে? তো যাই হোক, আমার 3টা অ্যাকাউন্ট যেহেতু অ্যাড করা রয়েছে অলরেডি, সেহেতু এটা লিমিটেড হয়ে গিয়েছে, তাই এখন আর আমি কোনো অ্যাকাউন্ট এখানে হচ্ছে অ্যাড করতে পারবো না, ওকে? তো এখন হচ্ছে যেটা করতে হবে, তো গাইস, যাই হোক, এখন কথা হচ্ছে যে কিভাবে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন করবেন, ওকে? তো যেহেতু একটা টেলিগ্রাম অ্যাপসে হচ্ছে 3টার বেশি অ্যাকাউন্ট লগ ইন করা যাচ্ছে না, এর জন্য বাই ডিফল্ট কয়েকটা অপশন আছে। আমি ফার্স্ট অফ অল আপনাদের সাথে অপশনগুলো নিয়ে কথা বলি। তো সেগুলো হচ্ছে, আপনি ফার্স্ট অফ অল আমি কয়েকটা ট্রিক্স নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেই ট্রিক্সগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন। সেগুলো হচ্ছে যে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে আপনার পিসিতে লগ ইন রাখতে পারেন, নো প্রবলেম। আপনি চাইলে 100টা ব্রাউজার ওপেন করে, যদি আপনার কাছে 100 অ্যাকাউন্ট থাকে, 50টা অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি 100টা ব্রাউজার ওপেন করে 100টা মানে হচ্ছে ব্রাউজার গুগল ক্রোম প্রোফাইল তৈরি করে সেখানে 100টা টেলিগ্রাম বা এর বেশি আপনি লগ ইন করতে পারেন। গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি আপনার ফোনেরই ব্রাউজারই হচ্ছে আপনি লগ ইন করতে পারেন, নো প্রবলেম। এটা গেল 2টা। এখন 3 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপসের ভিতরে কিভাবে আপনি আনলিমিটেডভাবে অ্যাকাউন্ট লগ ইন করবেন, ওকে? এর জন্য আমাদের অবশ্যই যেটা করতে হবে, তার জন্য হচ্ছে অ্যাপসটা ক্লোন করতে হবে। দেখুন, অ্যাপস ক্লোন ছাড়া এখন আর কোনোভাবেই সম্ভব না। অ্যাপ যদি আপনি ক্লোন করে রাখেন, তো একটা টেলিগ্রাম অ্যাপে যদি 3টা করে হয়, 10টা যদি টেলিগ্রাম অ্যাপ
আপনি ক্লোন করে রাখেন, তাহলে আপনি একটু 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 লক্ষ্য করে দেখুন যে তাহলে আপনার এখানে কয়টা আপনি করতে পারছেন, মানে কয়টা হচ্ছে আপনার এখানে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে লগ ইন করতে পারতেছেন। 30টা, 3টা করে হলে। আর যদি 50টা হয় তাহলে বা 60টা হলে 120টা অ্যাকাউন্ট কিন্তু আপনি লগ ইন করতে পারতেছেন। আপনি জাস্ট চিন্তা করতে পারতেছেন। তো যাই হোক, এটা ওইভাবেই করতে হয় হবে, এছাড়া আর কোনো অপশন নাই। অপশন তো আর কোনো অপশন নাই। ওকে, তো যাই হোক গাইস, এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি দেখে শুনে ভালো একটা ক্লোনার যে অ্যাপ আছে, ক্লোনার একটা অ্যাপ আপনাকে নামাতে হবে দেখে শুনে। তো আমার কাছে যেটা আছে সেটা দিয়ে আমি ট্রাই করব। যদি আমারটা দিয়ে বেস্ট হয় তো তাহলে আপনাদের যদি এটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন, আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো এটা। ওকে, আর যদি আপনাদের কাছে ক্লোনার থাকে তাহলে আপনি সেটাই ব্যবহার করতে পারেন, অ্যাজ ইউজুয়াল, নো প্রবলেম। ওকে, তো এখানে অ্যাপ ক্লোন নামের এই যে আমার যে অ্যাপসটি রয়েছে সেটা আমি ওপেন করছি। ওকে, তো এখানে ওপেন করার সাথে সাথে আমাকে এখানে একটু লোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে একটু লোড নিল। ওকে, এখন এইখানে একটা বিষয় আছে, এখানে হচ্ছে এটার যে ফ্রি ভার্সনটা আছে, ওকে, এটার যে ফ্রি ভার্সনটা আছে সেটা দিয়ে মেবি হচ্ছে আপনার একটা বা কয়টার বেশি, আমার যতটুকু মনে হয় যে অতিরিক্ত, মানে কম বেশি যতটুকু আমার মনে হচ্ছে যে অতিরিক্ত হয়তো আপনি হচ্ছেই করতে পারবেন না, ক্লোন করতে পারবেন না। ওকে, এর জন্য আপনাকে অবশ্যই এটার প্রিমিয়াম ভার্সনটার প্রয়োজন হবে। যে কোনো ক্লোন অ্যাপেরই প্রিমিয়াম ভার্সন প্রয়োজন হতে পারে যদি আপনি সেটার আপনিই করেন, এটাকে কি বলে যে ক্লোন করেন। ওকে, তো যাই হোক, আমি হচ্ছে সেই সাবজেক্টে যাচ্ছি না, আমি এখানে সরাসরি আমি যে এই অ্যাপসটা ক্লোন করব কই জানি, টেলিগ্রাম। তো আমরা একটু টেলিগ্রামটা খুঁজে নিই কোথায় আছে সেটা। তো এখানে তো থাকার কথা ছিল, এই যে টেলিগ্রাম। ওকে, তো টেলিগ্রামটা এখানে আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লোন নাম্বার রয়েছে 1, এখানে নেম হচ্ছে টেলিগ্রাম, এখানে চেঞ্জ আইকন কালার, ফ্লিপ আইকন, রোটেট আইকন, অ্যাড ব্যাচ এবং হচ্ছে রিপ্লেস আইকন। ওকে, এখানে সব কিছুই করা পসিবল। তো আমি হচ্ছে এটা দিয়ে করে দেখাচ্ছি, আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে অ্যাজ ইউজুয়াল এইভাবেই রাখতে পারেন, অন্যথায় আপনি যেটা ব্যবহার করবেন আপনার ইচ্ছা, নো প্রবলেম। ওকে, তো আপনি আপনার মতো করে এটা হচ্ছে ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি ক্লোন নাম্বারটা দিব, যেহেতু আমি হচ্ছে অতিরিক্ত এখন ক্লোন, আপনি এখানে আনলিমিটেড, আপনি 100 চাইলে 100, মেবি 500 চাইলে 500, ডিপেন্ডেড, এটা মেবি ডিপেন্ডেড যে আপনার ফোন কি পরিমাণ লোড নিতে পারবে সেই পরিমাণে আপনি অবশ্যই ইউজ করবেন। ওকে, তো সেই পরিমাণে অবশ্যই এটা ইউজ করবেন। আচ্ছা, এখানে আমি হচ্ছে কত দিতে পারি, আমি 5টা দিই। 5টা আমি দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাবো। এখানে ব্যাচ ক্লোন রয়েছে। আচ্ছা, সিলেক্ট অফ দি ক্লোন নাম্বার অফ রেঞ্জ। আচ্ছা, অ্যাপ ক্লোন নাম্বার অফ নেম, চেঞ্জ আইকন কালার এবং হচ্ছে ইয়া ও 1টার থেকে 5টা। ওকে, এটাই যে এখানে এটা একই জিনিস। ওকে, আপনি ওকে দিয়ে দেন। আচ্ছা, নামটা হচ্ছে আমি যেহেতু চেঞ্জ করে দিব, অরিজিনালটার সাথে আমি রাখছি না, টিসি দিলাম, আমি দিলাম টিসি। ওকে, এবং চেঞ্জ আইকন কালার, আমি অবশ্যই কালারটা এটাও একটু চেঞ্জ করে দিই, যেহেতু এই কালার কোনটা ভালোই লাগতেছে। ওকে, এটা দিয়ে দিলাম। এখানে ফ্লিপ আইকন, আইকনটা ফ্লিপ করা যেতে পারে, নো প্রবলেম, আমি যেহেতু কালারটাই চেঞ্জ করে ফেলেছি এখানে তো আর থাকছে না। এখানে ব্যাচে দিতে পারেন, আমি সি দিয়ে দিলে, এখানে সি মানে হচ্ছে ক্লোন, আমি এটা দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে একটু ব্যাচ টাইপের থাকবে, আমি যাতে বুঝতে সুবিধা হয়। আর অথবা না দিলেও চলে, অ্যাজ ইউজুয়াল আপনার যেটা দিতে হবে এমন কোনো কথা নাই, এভাবেও দিতে পারেন আপনার ইচ্ছা। ওকে, তো যাই হোক, এটা না দিলেও চলে। তো রিপ্লেস আইকন, আপনি চাইলে পুরো আইকনটাই চেঞ্জ করে ফেলতে পারেন। ওকে, অ্যাডাপ্ট আইকন সাপোর্ট, আচ্ছা এটা প্রয়োজন নেই, এখানে প্রাইভেসি অপশন রয়েছে, এখানে আপনি একটু ক্লিক করুন। পাসওয়ার্ড প্রোটেক্ট অ্যাপ, অবশ্যই আপনি চাইলে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারেন অ্যাপগুলো। এখানে কিছু সেটিংস রয়েছে, এখানে আপনি হচ্ছে সেটিংসগুলো আপনি এটা হাইড দিয়ে রাখতে পারেন, যেমন 1 2 3 4। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আমি 5টা শূন্য দিয়েছি, ওকে দিলাম। ওকে, আমি এটা পরে দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে। ডিসেবল কন্ট্যাক্ট অ্যাক্সেস, ওকে, এটা ডিসেবল থাকবে। ডিসেবল ক্যালেন্ডার অ্যাক্সেস, ডিসেবল কল লক, নো, এটা অন থাকুক। আচ্ছা, এখানে হচ্ছে রিমুভ পারমিশন, হচ্ছে রিমুভ পারমিশন, এটা অন থাকুক। আচ্ছা, যেটা যেভাবে আছে সেভাবে থাকুক,
না হলে পরে হচ্ছে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আবার প্রবলেম। চেঞ্জ অ্যান্ড্রয়েড আইডিটা অবশ্যই চেঞ্জ করে দিবেন। এখানে র্যান্ডমলি একটা নিয়ে নেবেন। ওকে, এখানে হচ্ছে চেঞ্জ আইএমই নাম্বারটাও এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন। ওকে, র্যান্ডমলি একটা চুজ করে নেবেন। ওকে, আমি এটাকে দিয়ে দিলাম হাইড সিম অপারেটর ইনফো। সিম অপারেটর ইনফো বলছে হাইড করতে, নো প্রবলেম, এটা থাক। চেঞ্জ ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটা আমি র্যান্ডমলি এটা যাতে নিয়ে নেয়, সেটা হচ্ছে সেটা এইভাবেই থাকুক। আচ্ছা, এখানে আরেকটা অপশন আসছিল হাইড ওয়াইফাই ইনপু, এটাও আপনি চাইলে অন করে দিতে পারেন। চেঞ্জ ব্লুটুথ ম্যাক অ্যাড্রেস র্যান্ডমলি যে কোনো একটা প্রত্যেকটা অ্যাপসের জন্য আলাদা করে নিয়ে নিবে। ওকে, র্যান্ডমাইজ উইল পোস, আচ্ছা যাই হোক, পোস লোকেশন, ওকে যে কোনো একটা লোকেশন নিয়ে নিবে। এনেবল পিক প্লেস, আচ্ছা আচ্ছা পিক প্লেস এখানে বলছে যে একটা লোকেশন পিক করতে, আচ্ছা এটা হবে না মেবি, আর একেবারে বের হয়ে গেল লোকেশনটার জন্য। আচ্ছা যাই হোক, এটা করতেছিলাম আমরা, আবার করি পিসি। ওকে, তো এটা হচ্ছে চেঞ্জ আইকন কালারটা চেঞ্জ করে দিব। ওকে, আমি রাখছি এটা। এখানে হচ্ছে রোটেট, এখানে হচ্ছে প্রাইভেসির এই সেটিংসগুলো যেগুলো দেখালাম, এগুলা যেগুলো আপনাদেরকে দেখাইছে এগুলো আপনারা করে নেবেন। ওকে, এগুলো তো আসলে দেখানোর কিছু নেই, আমি এটা হচ্ছে র্যান্ডমলি করে নিচ্ছি। এটা হচ্ছে র্যান্ডমলি। ওকে, তারপর হচ্ছে এখান থেকে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস র্যান্ডমলি এবং ওয়াইফাই হাইড ইনফোটা দিয়ে দিচ্ছি। ব্লুটুথ অ্যাড্রেসটাও র্যান্ডমলি দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে এটা আপনারা বুঝে যাবেন। সব কিছু তো বলা পসিবল হয় না অনেক সময়। ওকে, এগুলো বুঝে যাবেন, এগুলো জিনিসটা কি এটা বুঝে যাবেন। ওকে, তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আরও আছে অনেক সেটিংস আছে, এগুলো দেখে নেবেন, এগুলো দেখে শুনে বুঝে দেখে নেবেন। রুটেড লক নো চেঞ্জ। ওকে, এখানে হচ্ছে অ্যালাউ ডার্ক মোড, অবশ্যই ডার্ক মোড, আমি ডার্ক মোডে আমি পছন্দ করি, যেহেতু ল্যাঙ্গুয়েজ হচ্ছে অবশ্যই ডিফিকাল্ট, যেটা ইংলিশ থাকবে সেটাই। ফোল্ডিং অ্যাপ, আচ্ছা ফ্রি, অবশ্যই ফোল্ডিং অ্যাপ এনেবল করে দিন। টাইটেল বার কালার যেভাবে আছে সেভাবেই থাকুক। ওকে, তো এখানে প্রচুর সেটিং আছে, এগুলো দেখে নেবেন, এগুলো হিউজ পরিমাণ সেটিং আছে, এগুলো দিয়ে আরও অনেক ধরনের মানে এই করা যায়, কাজ করা যায়। ওকে, তো যাই হোক, ভিডিও অনেক লং হয়ে যেতে পারে। স্টোরেজ অপশনটার ব্যাপারে হচ্ছে ইনস্টল এসডি কার্ড, একটা হচ্ছে বাই ডিফল্ট ইনস্টল এসডি কার্ড নিচ্ছি, আর ডিসেবল ফটো অ্যান্ড মিডিয়া অ্যাক্সেস। ওকে, এটা তো যেভাবে আছে সেভাবে থাকুক, নো প্রবলেম। আচ্ছা ওকে, তো এই পর্যন্তই আমি রাখছি। এখানে ডেভেলপার অপশন রয়েছে, এখানে আপনি একটু চেক করে নেবেন, এখানে অনেক অপশন আছে, এগুলো সময় নিয়ে করতে হবে। আর যদি ইন ডিটেলস ভিডিও চান তাহলে জানাবেন। ওকে, তো যাই হোক, এখানে ক্লোনের এখানে চলে যাই। আমি হচ্ছে একের থেকে হচ্ছে আমি 5টা ক্লোন করব। তো 5টা ক্লোন করলো, ওকের উপরে ক্লিক করবো। এই যে এখানে একটা টিক দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক দেবো, একটু অপেক্ষা করব। এখানে আমাদের ক্লোন হচ্ছে, দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ক্লোন 1 of 5। ওকে, এখানে লেখা হচ্ছে যে দিস অ্যাপ can write to the external storage, consider enabling to redirect external storage option, prevent original and cloning app। আমার একটা ক্লোন হয়ে গিয়েছে, এখন হচ্ছে 2 নাম্বারটা। তো এখানে আমার 5টা ক্লোন হোক। এখানে ক্লোন হতে একটু সময় লাগতে পারে, যেহেতু ডিপেন্ডেড, আমি বারবার বলছি যে এটা ডিপেন্ড করবে যে আপনার এখানে মানে মূল কথা হচ্ছে যে এটা ডিপেন্ড করবে যে আপনার ফোনের স্টোরেজ ডিপেন্ড করবে, আপনার ফোনের যত স্টোরেজ থাকবে সেটার উপরে ডিপেন্ড করেই আপনার অ্যাপসগুলো এখানে ইনস্টল হবে। ওকে, বা আপনার হচ্ছে ইনস্টল তো হয় না, ক্রিয়েট হচ্ছে, তারপর আপনি এখান থেকে হচ্ছে ইনস্টল দিতে পারবেন। ওকে, তো এখানে দেখি, আমরা একটু অপেক্ষা করি। তো আমার 3টা হয়ে গিয়েছে, আমি আর স্টপ করছি না, যেহেতু স্টপ না করার রিজন হচ্ছে অনেকে বলতে পারেন যে ফুল দেখালেন না, স্টপ করে স্কিপ করে চলে গেলেন, তার কারণে আমি আর কি ভিডিও একটু স্কিপ কমই করি, আমি এখানে ইন ডিটেলস দেখানোর ট্রাই করি। তবে সিকিউরিটি পারপাস অনেক কিছু হাইড করার চেষ্টা করি, যেহেতু হাইড করতেই হবে, তাই আর কি। তো যাই হোক, এখানে আমাদের মনে হয় অলমোস্ট কমপ্লিট, আমরা 5 নাম্বারে আছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 5 নাম্বারে চলে এসেছি। 5টা আমাদের বেশি সময় লাগেনি, অলমোস্ট কত 1 মিনিট, 1 মিনিটেরও বেশি লাগেনি। ওকে, সব মিলিয়ে। তো সাইনিং অ্যাপ বলছে এখানে, আচ্ছা এখান থেকে আমি সরাসরি ইনস্টল দিচ্ছি না, আমি এখানে ক্যান্সেল রাখছি। 5টা হয়ে গিয়েছে, কোথায় দেখবো, এখানে একটা অপশন আছে ক্লোনড অ্যাপস, এখানে আপনি একটা ক্লিক করুন।
তো এখানে ক্লিক করার পর এখানে যে ক্লোনড অ্যাপস এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি এখানে 5টা অ্যাপ দেখতে পাচ্ছেন 1 2 3 4 5। ওকে, 5 রকমের কালার আপনি এখন ইনস্টল করতে পারবেন। একসাথে চাইলে অল ইনস্টলে ক্লিক করে ইনস্টল দিতে পারেন অথবা এক এক করে ইনস্টল দিতে পারেন। তো আমি আগে একটা ইনস্টল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আচ্ছা এটা সেটিংস করতে হবে। আননোন সোর্সটা ওপেন করে দিবেন। ওকে, আমি ব্যাক করছি, আমি এটা ওপেন করছি। ওকে, তো এখানে ওপেন করার পর একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এরকম চলে আসতে পারেন, নো প্রবলেম। আপনি এটাকে ইনস্টল এনিওয়েতে দিয়ে দিবেন। এখানে ইনস্টল সেভের উপর ক্লিক করে দেন। সেন্ড অ্যাপ সিকিউরিটি চেক, অলওয়েজ সেন্ড আননোন অ্যাপস, সেন্ড দিস টাইম, ডোন্ট সেন্ড, অলওয়েজ সেন্ড আননোন অ্যাপস। আচ্ছা, ইনস্টল কেন হলো না? হয়তো সেটিংস আমরা কোনো ভুল করছি। আমি আবার ইনস্টল করে দেখব কেন হয়নি। তবে এটা ইনস্টল হবে, নো প্রবলেম। এই ক্লোনার আমি এটা ব্যবহার করতেছি, আপনাদের যেটাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নয়, আমি বারবার বলছি। আপনারা অন্য ক্লোনার ব্যবহার করতে পারেন। বেস্ট যে ক্লোনার রয়েছে সেই সকল ক্লোনার অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন। আমার খালি কাজ হচ্ছে আপনাদেরকে একটু মেথডটা দেখিয়ে দেওয়া। আমি আপনাদেরকে মেথডটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম কীভাবে এটা কাজ করে। যেহেতু এটা ইনস্টল হচ্ছে না, শো ক্লোন সেটিংসে চলে যাই। আচ্ছা, প্রাইভেসি অপশনে চলে গেল। আচ্ছা, এটা ইনস্টল কেন হয়নি আই ডোন্ট নো, তবে আপনি অন্য ক্লোনার অ্যাপ ব্যবহার করতে পারেন। আর আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, টেলিগ্রামের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কোনো ক্লোনার অ্যাপ দিয়ে কিন্তু টেলিগ্রাম ক্লোন করলেই আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, কারণ সব অ্যাপস দিয়ে হয় না। হয় আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, আমি বারবার বলছি লগ ইন করতে পারবেন, কিন্তু একেবারে ফ্রেশ নতুন অ্যাকাউন্টটা যখন আপনি খুলতে যাবেন, কল লগের অ্যাক্সেসটা চায়। সেই কল লগের অ্যাক্সেসটা যদি তারা না পায় তাহলে কিন্তু তারা কল করতে পারে না। ওকে, কল না করার কারণে আপনি আপনার যে ফোন নাম্বার বা আপনার যে আদার্স যে নাম্বার আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন সেই নাম্বারে কিন্তু আপনার কোডটা পৌঁছায় না। ওকে, তার জন্য কিন্তু আপনার রিয়েল যে অ্যাপটা আছে সেটাকে আবার আনইনস্টল করে নতুন করে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে তখন নতুনভাবে এটা লগ ইন করতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি এই অ্যাপ ক্লোন যেটা রয়েছে সেটা আজকে ট্রাই করলাম ফার্স্ট টাইম টেলিগ্রামের ক্ষেত্রে। যেহেতু আজকে এটা আমাদের হলো না, আপনারা অন্য ক্লোনার অ্যাপ ব্যবহার করবেন, তবে সেম মেথডটাই সেম, তবে ক্লোনার অ্যাপটা অন্যটা ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যদি বেস্ট আরও থাকে সেটা ব্যবহার করে দেখতে পারেন। আমি এর ভিতরে আর ক্লোন অ্যাপ খুঁজতেছি যেটা বেস্ট অফ বেস্ট, যেটা টেলিগ্রামের জন্য খুবই 100% কার্যকর। যদি এরকম কোনো অ্যাপস আমি পেয়ে যাই ক্লোনের ক্ষেত্রে, তাহলে আমি অবশ্যই আগে নিজে পরীক্ষা করে তারপর আপনাদেরকে প্রোভাইড করব। ওকে, তো এই তো গাইস আজকে না, এবং অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি গাইস সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো এই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।